নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আগুনে পুড়ে যাওয়া ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উপরের অংশে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। তবে ভবনের নিচে কিছু অংশে উদ্ধার অভিযান চালাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে রূপসীতে অবস্থিত গাজী টায়ার্স কারখানা পরিদর্শন শেষে বুয়েটের অধ্যাপক রাকিব আহসান এ তথ্য জানান। তিনি বলেন, ভবনটিতে টানা প্রায় ৩ দিন ধরে আগুন জ্বলেছে, ফলে ভবনের অনেক অংশ ধসে পড়েছে। ৬ তলা ভবনের ৪ তলা ও ৫ তলার ছাদ ভেঙে ৩ তলার বেসমেন্টে এসে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে রড বেরিয়ে গেছে। ভবনের উপরের অংশে আগুন বেশি সময় ধরে জ্বলার কারণে সেখানে বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া ভবনটিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল ছিল, যে কারণে ভবনে অনেক তাপ রয়েছে, তাই এই মুহূর্তে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। আমরা তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছি, ড্রোন ও মই দিয়ে ভবনের বিভিন্ন অংশ চেক করেছি, তবে আমরা আপাতত কোনো ডেড বডি দেখতে পাইনি। এছাড়া ভবনের বিভিন্ন কলামে রড বের হয়ে গেছে। এই অবস্থায় ভবনের উপরের তলাগুলোতে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়, তবে ভবনের নিচে বেসমেন্টে রেস্কিউ অপারেশন চালানো হবে। প্রসঙ্গত, রোববার রাত 9:30টার পর রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার্স কারখানায় আগুন লাগে। দীর্ঘ প্রায় 22 ঘন্টা পর সোমবার সন্ধ্যা 7:05 ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভোর 5টায় আগুন নেভানোর কথা জানালেও বিকেল থেকে ফের ভবনটিতে আগুন জ্বলে ওঠে। সন্ধ্যার পর রাতে আগুনের তীব্রতা বাড়ে। এ ঘটনার পর শতাধিক নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন স্বজনরা। গাজী গ্রুপের মালিক হলেন গোলাম দস্তগীর গাজী। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য। রোববার ভোররাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।